বরবাদ সিনেমার মোস্ট অ্যাওয়েটেড ক্যারেক্টার পোস্টার চলে এসেছে। এই ক্যারেক্টার পোস্টারটার জন্য ভীষণভাবে ওয়েট করছিলাম। তোমরা মনে করে দেখো, যখন অফিসিয়ালি টিম ক্যারেক্টার পোস্টার দেওয়া শুরু করেছিল না, তার আগে থেকে সর্বপ্রথম ক্যারেক্টার পোস্টার তৈরি হয়েছিল মিশা সওদাগরজির। তখন থেকেই দর্শক প্রচণ্ড এক্সাইটেড মিশা সওদাগরকে একটু অন্যভাবে, এতদিন আমরা তাকে যেভাবে দেখে এসেছি নানান ছবিতে, সেই গতে বাঁধা থেকে বেরিয়ে একদম আলাদাভাবে প্রেজেন্টেশনে আমরা দেখতে পাবো বরবাদ সিনেমাতে। এটা মিশাজি নিজেও বলেছেন। ফাইনালি আজকে মিশা সওদাগরের ক্যারেক্টার পোস্টার ড্রপ করে ফেলেছে বরবাদ টিম। রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে আমরা দেখতে পেয়ে গেলাম সেই ক্যারেক্টার পোস্টার। কেমন লাগলো এবং পোস্টারটা দেখে আমরা কি কি আজ করতে পারছি সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। দেখতে দেখতে বরবাদ টিম কিন্তু অনেকগুলো ক্যারেক্টার পোস্টার ড্রপ করে দিল। তাদের হাতে আর ক্যারেক্টার পোস্টার কটা আছে সেটা জানার জন্য আমিও খুব এক্সাইটেড। তোমরা ভেবে দেখো, অলরেডি 8টা থেকে 9টা ক্যারেক্টার পোস্টার ড্রপ হয়ে গেছে ইতিমধ্যেই প্রায়। তো মিশা সওদাগরজির ক্যারেক্টারের নাম এখানে হচ্ছে আদিব মির্জা, আমরা বুঝতে পারছি। এবং এই ক্যারেক্টারটি প্রচণ্ড রিচেস্ট একটা ক্যারেক্টার, মানে খুব ধনী একজন ক্যারেক্টার, সেটা আমরা টিজার দেখে বুঝতে পেরেছি। এবং আমরা অনেকেই এটা এক্সপেক্ট করছি যে মেগাস্টার শাকিব খানের বাবার চরিত্রেই আমরা মিশাজিকে দেখতে পাবো। টিজার দেখে আমাদের কিন্তু তাই মনে হয়েছে। এবারে যদি আমরা ক্যারেক্টার পোস্টারটাকে নিয়ে কথা বলি, ভীষণ প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। তোমরা জাস্ট দেখো, যদি জুম করো বুঝতে পারবে মিশাজির ছবিটা কি চকচকে, মানে কি প্রিমিয়াম, কি দারুণভাবে তৈরি করা। এখানে মিশাজিকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই একটা সাদা রঙের পাঞ্জাবি পরা অবস্থায়, এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই আমরা বুঝতে পারছি যে তিনি কোনো একটা ব্যাপারে ক্রোধান্বিত। আমার এটা খুব জানবার ইচ্ছে যে আসলেই এই ছবিতে হাসি মুখে আমরা কাউকে দেখতে পাবো কি, মানে প্রত্যেকটা ক্যারেক্টার তো নয় রাফ অ্যান্ড টাফ, নয় রেগে আছে, এই ধরনের একটা গল্প নিয়েই কিন্তু বরবাদ এগোবে। যে কারণে আমি আজকে সকালেই তোমাদেরকে বলছিলাম যে এই ছবিতে আসলেই কি কোনো প্রোটাগনিস্ট আছে নাকি পুরো ছবিটাই অ্যান্টাগনিস্ট নিয়ে, এটা একটা দেখার জন্য খুব এক্সাইটেড কিন্তু। তো মিশাজির ক্যারেক্টারের নাম আদিব মির্জা আমি বলেই দিলাম। এবং তোমরা খুব লক্ষ্য করে দেখো, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যে দেখতে পাচ্ছি, জানালার বাইরেটা যদি আমরা দেখি, একটা বালু এরিয়া আমরা দেখতে পাচ্ছি। বালি, দেখো পেছনে বালি দেখতে পাচ্ছি, খেজুর গাছ দেখতে পাওয়া যাচ্ছে যদি খুব সুন্দর করে জুম করে দেখো পোস্টারটাকে। এবং পেছনে মানে ঠিক মিশাজি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন, সেই ঘরটাকে যেভাবে সাজানো, একটা অন্য রকমের একটা আলাদা রকমের ফিল কিন্তু দিচ্ছে। এবং এই ক্যারেক্টার পোস্টারটা একদম ইয়েলো স্টোনের ওপরে করা। আমি জানি না যে এক্স্যাক্টলি এই গল্পে বরবাদ সিনেমাতে কোনো বালি এরিয়া আমরা দেখতে পাবো কি না, এক্স্যাক্টলি কোনো গল্পের নিরিখেই এইভাবে একটা বালি এরিয়াতে পোস্টারটাকে এইভাবে ডিজাইন করে ড্রপ করা হলো, নাকি শুধুই পোস্টারটাকে দেখতে যাতে সুন্দর লাগে, ব্যাকগ্রাউন্ডটা যাতে সুন্দর লাগে সেই কারণে করা হলো সেটা আমি জানি না। তবে পুরো ব্যাপারটা খুব সুন্দর লাগছে। মিশাজির ক্যারেক্টার পোস্টারটা খুব সুন্দর হয়েছে। মিশাজিকে দেখতে না খুব অন্য রকম লাগছে। আমরা এতদিনে যত সিনেমাতে মিশাজিকে দেখেছি, ম্যাক্সিমাম ছবিতেই তো আমরা ভিলেনের ক্যারেক্টার করতে দেখেছি তাকে। তো এই ছবিতে আমরা মিশাজিকে ঠিক ভিলেন বলবো, এই ক্যারেক্টারটা কী ধরনের ক্যারেক্টার সেটা আমরা বুঝতে পারছি না। তবে খুব খুব ভালো লাগছে। এবং যদি ঘরটা তোমরা লক্ষ্য করো, যে ঘরটাতে উনি দাঁড়িয়ে আছেন, পোস্টারটা যেভাবে ডিজাইন করা আর কি, ব্যাকগ্রাউন্ডটা, ঘরটা কিন্তু অ্যারাবিক স্টাইলে সাজানো, এটা কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে কি দুবাই দেখানোর চেষ্টা করা হচ্ছে এটা, বা কোনো এরকম এরিয়া, কোনো গালফ কান্ট্রি যেখানে বালু বা বালি আমরা প্রচুর পরিমাণ দেখতে পাই? জানি না এটা গল্পের নিরিখে করা নাকি শুধুমাত্রই পোস্টারটাকে সুন্দর করে সাজাবার জন্য করা, সেটা জানি না। বাট ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে। তোমাদের কি বক্তব্য? তোমাদের কাছে কেমন লাগলো মিশাজির এই ক্যারেক্টার পোস্টারটা? অবশ্যই কমেন্ট করে জানাও। মিশাজিও খুব ভালো একজন অ্যাক্টর। অবশ্যই আমরা অনেকেই অপেক্ষা করছিলাম যে মিশাজিকে আমরা বরবাদের মতন এরকম মানে এত গ্র্যান্ড স্কেলের একটা ছবিতে মিশাজি থাকবেন না, এটা কিভাবে হয়, যেখানে এত ছবি মিশাজি এবং শাকিব ভাইয়াকে আমরা একই ছবিতে অভিনয় করতে দেখতে পেয়েছি। সো এটা একটা আলাদা রকমের রেকর্ড হয়ে থাকতে চলেছে। মিশাজিকে একদম অন্যভাবে হয়তো বা আমরা দেখতে চলেছি বরবাদ সিনেমাতে। দেখা যাক তোমাদের কাছে কেমন লেগেছে ক্যারেক্টার পোস্টারটা, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।